আবার আমরা ব্যবসা যে হালাল ঘোষণা করলেন, আমরা কিছু সংখ্যক ব্যবসায়িকরা আছি, এই যে রমাদান মাস চলে গেলেন এবং ঈদ চলে গেলেন, তখন আমরা মূলত কী করি? ঈদের সময় আমরা কিছু সংখ্যক ব্যবসায়িকরা আছে এমন বলে ব্যবসা করে, একটা জামা কিনে আনছেন 500 টাকা দিয়ে, সেটার দাম রাখেন আপনি 1500-1600 টাকা। তারপরে কিছু কিছু মানুষের কাছ থেকে দাম অতিরিক্ত রাখেন। মনে রাখতে হবে যে মানুষগুলো অতিরিক্ত অংশ মূলত নিয়ে যাবে ব্যবসা করতে গিয়ে, হলো সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। তার মানে হচ্ছে আপনি লাভ করবেন, 500 টাকা কিনে আনলে 600 টাকা বিক্রি করতে পারেন, অথবা 650 টাকা আপনি বিক্রি করতে পারেন। আপনি যদি অতিরিক্ত অংশ যদি আপনি নিতে চান, তাহলে মনে রাখবেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক স্থানের ভিতরে যারা যাবে তাদের ঠিকানার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ওজনে মূলত কম দেয়। ওজনে যদি বেশি দেন তাহলে তো কোনো সমস্যা নাই, বা আমরা যদি ওজনে যদি কম দেই তাহলে ওয়াইল নামক স্থানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তার মানে ব্যবসায়িককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সুসংবাদ মূলত দিয়েছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিক হচ্ছে সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হারাম ঘোষণা করে ফেললেন এবং সুদের যে ভয়ানক আযাবগুলো আছে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দিবারিশে আমরা যেন বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম পন্থা থেকে দূর করে হালাল পন্থার ওয়ে দিলেন। আমরা যেন বলছি আল্লাহ তুমি আমাদের হালালের ভিতরে আমার টাকার প্রয়োজন নাই, বরং আমাদের হারামের ভিতরে টাকা আমাদের প্রয়োজন আছে। তবে খবরদারি কথা মনে রাখতে হবে, হালালের ভিতরে কখনো সুখ খুঁজে পাওয়া যায় আর হারামের ভিতরে কখনো সুখ খুঁজে মূলত পাওয়া যায় না। তাই রব্বুল আলামিন আমাদেরকে হালালভাবে চেষ্টা করার জন্য, রিজিক অনুসরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, আমাদেরকে বললেন যে বান্দা শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল ঘোষণা করে ফেললাম। আসলে আমরা তাহলে জানি এই সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সুদ শব্দের অর্থ হচ্ছে, আর রিবা শব্দের অর্থ হলো বৃদ্ধি করা, বাড়তি, অতিরিক্ত অংশকে মূলত বোঝানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে ঋণ মুনাফা টেনে নিয়ে আসে তাকে বলা হয় সুদ বলা হয়। সহজ বাংলা ভাষা আমরা বুঝতে পারি, যারা মূল মালের অতিরিক্ত যে অংশটা আছে সেই অংশটাকে বলা হয় সুদ বলা হয়। এই সুদ সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং সুদের অর্থ কি সেটাও মূলত আমরা জানতে পারলাম। এবার আসুন সুদের ভয়াবহ অবস্থা নিয়ে কিছু কথা বলি। সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেই বিষয় নিয়ে মূলত আমরা কিছু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 1 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে সুদ। আমি আল্লাহ নিষেধ ঘোষণা করলাম, এটাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করলাম আর সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা দিয়ে দিলাম। তাহলে স্পষ্ট ভাষা এখানে বুঝতে পারি আল্লাহর নীতিমালা হচ্ছে ব্যবসা করা, আর আল্লাহর নীতিমালা হচ্ছে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ ব্যবসার মধ্যে বারাকা দান করি। যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে তাদের ভিতরে আমি আল্লাহ কল্যাণ দান করি, আর যে মানুষগুলো সুদের সাথে সম্পর্ক থাকবে তাদের দুনিয়ার জমিন এবং আখিরাতের জীবন মূলত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহর হুকুম হচ্ছে দুনিয়া এবং আখিরাত যদি সাকসেসফুল হতে চাও বান্দা, তাহলে আমি আল্লাহর নীতিমালা হচ্ছে আমি আল্লাহ ব্যবসাকে তোমাদেরকে প্রাধান্য করলাম, আর এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ সুদকে একদম চিহ্নিত করে দিলাম যে এটা আমি আল্লাহ হারাম হিসাবে ঘোষণা করে দিলাম। আবার আমরা ব্যবসা যে হালাল ঘোষণা করলেন, আমরা কিছু সংখ্যক ব্যবসায়িকরা আছি, এই যে রমাদান মাস চলে গেলেন এবং ঈদ চলে গেলেন, তখন আমরা মূলত কী করি? ঈদের সময় আমরা কিছু সংখ্যক ব্যবসায়িকরা আছে এমন বলে ব্যবসা করে,
একটা জামা কিনে আনছেন 500 টাকা দিয়ে, সেটার দাম রাখেন আপনি 1500-1600 টাকা। তারপরে কিছু কিছু মানুষের কাছ থেকে দাম অতিরিক্ত রাখেন। মনে রাখতে হবে যে মানুষগুলো অতিরিক্ত অংশ মূলত নিয়ে যাবে ব্যবসা করতে গিয়ে, হলো সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। তার মানে হচ্ছে আপনি লাভ করবেন, 500 টাকা কিনে আনলেন 600 টাকা বিক্রি করতে পারেন, অথবা 650 টাকা আপনি বিক্রি করতে পারেন। আপনি যদি অতিরিক্ত অংশ যদি আপনি নিতে চান, তাহলে মনে রাখবেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক স্থানের ভিতরে যারা যাবে তাদের ঠিকানার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ওজনে মূলত কম দেয়। ওজনে যদি বেশি দেন তাহলে তো কোনো সমস্যা নাই, বা আমরা যদি ওজনে যদি কম দেই তাহলে ওয়াইল নামক স্থানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তার মানে ব্যবসায়িককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সুসংবাদ মূলত দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করলেন আর সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে ফেললেন। 2 নাম্বার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সম্পর্কে কি বলেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা যারা সুদের সাথে সম্পর্ক থাকবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব, এবং তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের ভিতরে চিহ্নিত করে দেব। এই মানুষগুলো সুদের সাথে সম্পর্ক থাকে। মুফাসসির কামগণ বলেন, যারা সুদ খাবে তাদের পেটগুলো মূলত ভরো থাকবে। সুদখোরদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর যে আছে সেই নূর মূলত উঠে যাবে। দেখবেন তার চেহারার দিকে তাকালে আপনি দেখবেন কখনো নূর খুঁজে পাওয়া যাবে না, তার চেহারার ভিতরে কখনো আলোকিত পাওয়া যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটাকে সে মানুষ অবহেলা করে ফেললেন। আল্লাহর যে আদেশটা আছে সেটাকে মূলত মানুষ তুচ্ছ মনে করে ফেললেন। তো রব বলছেন, বান্দা আমি আল্লাহর যে আদেশটাকে তুমি তুচ্ছ মনে করে ফেললা, তাহলে মনে রাখবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছ থেকে নূর মূলত আমি আল্লাহ কেড়ে নিলাম। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে যারা সুদ খাবে তাদেরকে আমি আল্লাহ চিহ্নিত করে ফেলবো, আর যারা মূলত এই দুনিয়ার জমিনে দান সদকা করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা বর্ধিত করে ফেলবো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবো। তার মানে এখান থেকে বোঝা যায় আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, দান সদকা যদি করেন, হালাল ওয়েতে যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ নীতিমালাকে যদি অনুকরণ করে ফেলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বারাকা দান করবে, কল্যাণ দান করবে। কল্যাণের পথ হচ্ছে হালাল ওয়ে, আর অকল্যাণের পথ কখনো হালাল ওয়েতে হতে পারে না। হারাম পথে মূলত আপনার অকল্যাণের পথ খুঁজে পাওয়া যাবে। তো রব বলছেন, গোলাম আমি আল্লাহ যারা দান সদকা করবে, যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছিলাম সেই রিজিক দিয়ে আল্লাহর প্রতি মূলত ব্যয় করবে, তাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করি, কল্যাণ দান করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানহীনতা মূলত হয়ে যায় যারা সুদের সাথে সম্পর্ক থাকে। এই দুনিয়ার জমিনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষগুলো এই দুনিয়ার জমিনের ভিতরে আছে তাদের ঈমান আছে না না আছে সেটা চেনার জন্য আপনি একটাবার খেয়াল করে দেখবেন যে আল্লাহর নীতিমালা মূলত অনুসরণ করছে কিনা। আপনি পরিপূর্ণতা আপনার ঈমানের যে ইবাদত করার নীতিমালা আছিল সেই নীতিমালা আপনি ঈমানের মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। বাট আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা আদায় করতে পারেন, কিন্তু আপনি কিছু কিছু ইবাদত বন্দেগী মূলত করতে পারেন না। তবে এই কথার উপরে আপনি অটল বিশ্বাস থাকেন, তা থেকে মূলত কিছু হলে দূরে থাকেন, তাহলে মনে করে নিতে পারবেন আপনার ঈমান আছে। আর আপনার ঈমান নাই তখন যখন নীতিমালার উপরে আপনি অটল থাকেন, আল্লাহ যে না নিষেধ করেছেন সেটার উপরে যদি আপনি অটল থাকেন। আবার কর্কর ভাষার মধ্যে বলেন, কি বলে জানেন, যারা সুদ খায় তারা কি বলে জানেন আপনারা? তারা এই কথা বলেন যে আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার এই নাই সে নাই, কিছু কিছু মানে তারা মূলত ক্লোন দেখায় যে আমার এইগুলো মূলত নাই, অথচ তারা সব কিছু আছে। তারপরেও বলেন যে আমি সুদের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ আমার দেখতেছেন যে আমার কোনো কিছু নাই, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলবো। না, মানুষ তওবা করার সময় এখনই মূলত আপনার হায়াত যখন চলে যাবে আপনি তওবা করলে কোনো কাজে আসবে না। আবার কিছু সংখ্যক সুদখোররা বলেন যে আরে আল্লাহ বলছেন কোনো সমস্যা নাই, তাই আমরা খাচ্ছি, কোনো সমস্যা নাই, এটাও বলে আল্লাহ বলছেন এটাও সমস্যা নাই, আবার খাচ্ছি এটাও বলে কোনো সমস্যা নাই। তো আমরা 3 নাম্বার জানতে পারলাম মানুষের ঈমান চলে যায় এই সুদের সাথে কারবারে থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহর সাথে শিরিক করার সমতুল্য গুনাহ আছে আপনার যারা মূলত সুদের সাথে সম্পর্ক থাকে। তো আল্লাহ রাব্বুল কারীমের ভিতরে বলছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক গুনাহ করিও না, আল্লাহর সাথে অংশীদার মূলত করিও না। তো আমরা মূলত অংশীদার করার মতন গুনাহ মূলত আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল মানুষ মূলত করছেন।
সুদখোর দেখবেন আপনার বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটি ঘর মূলত বাকি যাবে না যে প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পর্কিত আছে। এখন বলতে পারেন এটা কি কথা বললেন? একটা উদাহরণ দিই। মসজিদের ইমাম সাহেব নামাজ আদায় করলেন, করার পরে মুসল্লি দোকানের মধ্যে বসে আছেন, আর মুসল্লি চা খাচ্ছেন। মসজিদের ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব হুজুর আসেন, জানে মুসল্লি সুদের সাথে সম্পর্কিত আছে। তারপরও কিছু সংখ্যক ইমাম সাহেবরা মাশাআল্লাহ ওই মুসল্লির হাতে মূলত চা খেয়ে ফেলে। আবার কিছু কিছু মানুষগুলো আছে মানুষের হালাল ওয়েতে আসছে না, হারাম ওয়েতে আসছে, এটা কোনো মানে হিসাব নেই না, হিসাব না নিয়ে মূলত চা খেয়ে ফেললেন। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরের মধ্যে সুদের কারবারের সাথে সম্পর্কিত থাকবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, সুদ খুব একটি খারাপ জিনিস। সুদের থেকে মূলত আমরা দূরে থাকতে হবে। দুনিয়া এবং আখিরাতে যদি সাকসেসফুল হতে চান তাহলে সুদ থেকে আপনি প্রথম অবস্থায় আপনি দূরে থাকতে হবে। হালাল ওয়েতে আপনি রিজিক মূলত আপনি অনুসরণ করেন। তারপরে আসলে আমরা যদি সুদের কথা বলি, সুদ খাওয়া আছে একটা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইবাদত করতে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম তোমরা যে সুদের অতিরিক্ত যে লভ্যাংশ অংশটা আছে সেটা মূলত তোমরা নিও না। যদি তোমরা মূলত নিজেদেরকে দাবি করো যে আল্লাহ আমি মুমিন হয়ে গেলাম, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করো, তাহলে তোমরা যদি ইমানদার দাবি করো, তোমরা যদি আল্লাহকে যদি ভয় করে দাবি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম যে তোমরা কি করো না, সুদের লভ্যাংশ মূলত নিও না। এই আয়াতের ভিতরে 3টা পয়েন্ট আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বান্দাদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যে অংশটা আছে সেটা মূলত তোমরা নিও না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করে থাকো। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে সুদখোর নিজেকে ইমানদার দাবি করে ফেলে, মুমিন দাবি করে ফেলে, নিজেকে বলছেন যে আমি আল্লাহর ইবাদতবন্দি বান্দা অন্তর্ভুক্ত হতে পেরেছি। কিভাবে? যে 5 ওয়াক্তের নামাজ আদায় করে। মনে রাখবেন যে নামাজ আপনাকে সুদ থেকে মূলত দূরে রাখতে পারে না। কোরআন কারীম সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। তাহলে মনে করবেন যে আপনার নামাজ আল্লাহ কবুল করে ফেললেন। তো নামাজ যে আপনাকে জান্নাতি বান্দা বানাবে, খারাপ কাজ থেকে যে বাঁচাবে, তার 1 নম্বর কাজ হচ্ছে, শর্ত যদি আমরা বলি, হালাল উপার্জন করা, হালাল খাবার খাওয়া, হালাল পোশাক পরিধান করা, আপনার শরীরের ভিতরে হালাল ঢুকানো। আপনি যদি হারাম ঢুকে যদি কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ আদায় করেন, আপনি যদি সুদের টাকা দিয়ে আপনি যদি পোশাক পরিধান করেন, আপনি যদি ঘুষের টাকা দিয়ে যদি আপনি আবার পেট বড় করেন, আপনার শরীরকে যদি স্বাবলম্বন করে ফেলেন, আপনার অর্থনৈতিক চাহিদা যদি আপনার যা কিছু সব কিছু করেন, বাইতুল্লাহর মধ্যে গিয়ে যদি আপনি সুদের টাকা দিয়ে সেজদা দিয়ে পড়ে থাকেন, মনে করবেন কখনো আল্লাহ আপনার নামটা মুমিনের কাতারে উঠাবেন না। আপনি মুমিনের কাতারে উঠানোর আগে আপনি মনে রাখতে হবে হালাল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন বলছেন হালাল উপার্জন করতে হবে, হালাল রিজিক অনুসরণ করতে হবে। আপনি মনে রাখবেন হালাল ভাবে যদি আপনি চেষ্টা করেন দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল পাবেন। তার আরেকটা কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল আমালি কাসাবুল হালাল, যে প্রত্যেকটা মানুষ যে ইবাদতবন্দি করবে, যে তার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে, তার হালাল রিজিক হতে হবে। যদি আপনি হারাম রিজিকের মাধ্যমে যদি করেন, তাহলে আল্লাহ আপনাকে কখনো কবুল করবেন না, মানে মুমিনের কাতারে কখনো কবুল করবেন না। তো কুফরি গুনার অন্তর্ভুক্ত হওয়া যায় কোনো মানুষ যদি সুদের সাথে মূলত সম্পর্ক থাকে। এই আলোচনা শোনার পরে দেখবেন অনেক সুদখোররা দেখবেন তারপরও মূলত সুদ খাবে। কেননা বাংলাদেশের মধ্যে এমন কোনো মসজিদের ইমাম সাহেব বাদ নাই, এমন কোনো মুসল্লি বাদ নাই যে তারা জানে না যে সুদকে আল্লাহ হারাম ঘোষণা করলেন। তারা জানার পরও সুদের সাথে সম্পর্ক করে ফেলে। কেন করে? তারা বলছে যে দুনিয়া আমাদের টাকার প্রয়োজন নাই, আমাদের আখিরাতেও আমাদের টাকার প্রয়োজন নাই, খালি আমার দুনিয়াতে যে সাময়িক সময়টা আছে এই সাময়িক সময়টা আমরা তো সুখী সংসারে আমাদের জীবনযাপন করতে হবে। তারা আল্লাহর ওই কথা বলে গেলেন। আল্লাহ যে বলছেন বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাদের রিজিক যা ছিল সবগুলো আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে আসার আগে লিপিবদ্ধ করে ফেললাম। আমরা যেন বলছি যে না, ওই যে রিজিক দিচ্ছ এটা আমি হালাল ভাবে না নিয়ে হারাম ভাবে আমি মূলত নিতে হবে। রব বলছে হালাল ভাবে নাও, আর আমি বলছি হারাম ভাবে নিতে হবে। তারপরে হচ্ছে সুদে যে কথা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনা করার গুনাহ তার সুদের সাথে যারা সম্পর্ক থাকবে। তারপরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদের সাথে সম্পর্ক থাকবে তারা আপন মার সাথে জিনা করার গুনাহ তাদের আমলনামার ভিতরে দেওয়া হবে। ইবনে মাজাহ শরীফে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষ যদি জেনে শুনে বুঝে যদি 1 টাকা যদি সুদের সাথে সম্পর্ক খায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আপন মার সাথে ৩৬ বার জিনা করলে যেমন গুনাহ হবে ঠিক তেমনি ভাবে 1 টাকা যদি আপনি খান আপন মার সাথে ৩৬ বার জিনা করার গুনাহ আপনার আমলনামার ভিতরে দেওয়া হবে। এখান থেকে একটা পয়েন্ট আমরা মূলত একটু কোট করি। আমাদের সমাজের মধ্যে যারা মূলত সুদের সাথে সম্পর্কিত থাকে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে ২০,০০০ টাকা যখন দিয়ে ফেলে তখন মসজিদের ইমাম ঘোষণা দেন নারে তাকবীর আল্লাহু আকবার, পাশাপাশি এই কথাও বলেন যে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন এবং তার দান খেরাতকে আল্লাহ বারাকা দান করো। মানে তার মানে হচ্ছে তার সেই মানুষও বলে যে আমি ২০,০০০ টাকা দিয়ে আমি জান্নাত পেয়ে গেলাম, আমার অতীতের গুনাহ মাফ হয়ে গেল, আমার আমলনামার ভিতরে আল্লাহ বারাকা দান করবে, আবার আমার যে দানটা আছে সেই দানটাকে আল্লাহ কল্যাণময় করে ফেললেন। তার মানে সে বোঝাতে চাচ্ছে ২০,০০০ টাকা দিয়ে আমি সাকসেসফুল হয়ে গেলাম, অথচ আমার লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি অবৈধ পন্থার ভিতরে নিয়ে গেলাম, সেটা মূলত মানুষ ভুলে যায়। দিবানিশি এটা নয়, বরং এমনভাবে তারা মূলত ভাবে যে আমাদের সমাজে কথা বলে মাশাআল্লাহ সুদখোরকে মসজিদের সভাপতি বানায়, ঘুষখোরকে মূলত মসজিদের সভাপতি বানায় ফেলি। কেন বানায় ফেলি? সে মূলত অর্থ সম্পদ দিতে পারবে। সুদখোর যদি ২০,০০০ টাকা দেয়, ১ লাখ ২ লাখ টাকা দেয়, মসজিদের মিম্বর সাজানো যাবে, মসজিদকে টাইলস করা যাবে, মসজিদটাকে তাকচুম্য করা যাবে, সুন্দর করা যাবে, সব কিছু করা যাবে। এই জন্য মূলত সুদখোরকে মূলত ওই স্থানের মধ্যে বসিয়ে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে কিয়ামতের আগে এমন একটি জমানা আসবে মসজিদ চাকচুম্য থাকবে, সুন্দর থাকবে, কিন্তু এই মসজিদের মধ্যে নূর থাকবে না। এই মসজিদের সকল মুসলিমদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। কেন করবেন না? ওই হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর মূলত সাজানো হয়, হারাম পয়সা দিয়ে মূলত আল্লাহর ঘর সাজানোর জন্য আমরা পেরেশান হয়ে গেলাম। রব বলছেন বান্দা আমি আল্লাহ যারা সুদের সাথে সম্পর্ক থাকবে তাদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে ফেলি। শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে এমন কাজকর্মগুলো হয় মসজিদের সভাপতিকে সামনে এনে দিয়ে ফেলে যে আপন মার সাথে যে ৩৬ বার জিনা করা, তার কোটি কোটি টাকা যে আপনি সুদের সাথে সম্পর্কিত আছে সে কোটি কোটি বার আপন মার সাথে যে জিনা করার গুনাহ নিয়ে যে সামনে আয়া বসলো, সেই মানুষটাকে আমরা সম্মান মর্যাদা দিতে পারি। অথচ আপনার আমার এলাকার ভিতরে, আপনার আমার সমাজের ভিতরে একটা যুবক সমাজ যদি অবিবাহিত অবস্থায় জিনা বিচার করে ফেলে, তাকে আমাদের সমাজের মানুষগুলো বাঁকা চোখে দেখে। অথচ রব বলছেন তাকে ১০০টা বেতের আঘাত দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ১০০টা বেতের আঘাতের পাশাপাশি ১ বছরের জন্য দেশান্তর করে ফেলো। যে মানুষটার উপর ১০০টা বেতের আঘাত দেওয়া আল্লাহর বিধান, আর যে মানুষটা আপন মার সাথে ৩৬ বার জিনা নয় বরং কোটি কোটি বার জিনা করে, সেই মানুষটাকে আমরা আমাদের সম্মানী স্থানের মধ্যে বসে বলি। যেন আমার এই কথা মনে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন একটি যুগ আসবে অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানের মধ্যে বসে যাবে আর যোগ্য মানুষগুলো অযোগ্য স্থানের মধ্যে বসে যাবে। আপন মার সাথে কোটিবার জিনা করলো সেই মানুষটাকে সামনে এনে দিয়ে হলে, আর একবার যে অবিবাহিত অবস্থায় জিনা করলো সেই মানুষটার উপর ১০০টা বেতের আঘাত, তাকে আমরা বাঁকা চোখে। তার একটা কথা, সেই কথাটা হচ্ছে কি যে সব কিছু হচ্ছে টাকার পাওয়ার। টাকা আছে সে মানুষটাকে সম্মান মর্যাদা করে। আমাদের কমন সেন্স এমন হয়ে গেলেন টাকার কারণে সে মানুষটাকে সম্মান মর্যাদা আমরা দেই। হারাম যে টাকা আসলো, আপন মার সাথে জিনা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালত, আল্লাহ রাব্বুল আলামিনের নালত, সেই কথা আমরা মূলত ভুলে গেলাম। মাশাআল্লাহ, আমরা এই কথা ভুলে গেলাম যে এই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এবং গজব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ২ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ আযাব দিচ্ছেন না, কিন্তু ২ শ্রেণীর মানুষের জন্য রব বলছেন বান্দা আমি আল্লাহ আযাব দেন। এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার জমিনে সুদের সাথে সম্পর্কিত থাকবে, আরেক শ্রেণীর মানুষগুলো হচ্ছে যারা জিনা ব্যভিচার করে। তার মানে সবগুলোর মূল কথা হচ্ছে সুদের সাথে যারা সম্পর্ক থাকে তারা আপন মার সাথে জিনা করার গুনাহ থাকে। তার মানে হচ্ছে যারা সুদ খাইবে দুটোটা পাপের অন্তর্ভুক্ত থাকবে। আর ওই পাপী মানুষটাকে মসজিদের সভাপতি কি বলে মূলত আমরা বানাই, মসজিদের কেশিয়ার বানিয়ে ফেলি, মসজিদের মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ স্থান আমরা তাদেরকে বসায় ফেলি। অথচ এই মানুষের জন্য আল্লাহ আযাব দেন, আল্লাহ বলেন দিতে চায় না। অথচ এই মানুষগুলো বলেন আল্লাহ আযাব দিবা না কেন, টেনে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মানুষের মর্যাদা কেন মূলত দেওয়া হয়, কিয়ামতের আগের যুগ অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানের মধ্যে চলে যাবে, আর অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানে যাবে, আর যোগ্য মানুষগুলো অযোগ্য স্থানে বসে যাবে।
আমরা বলতেছিলাম আপন মার সাথে জিনা করার গুনাহ ওই মানুষের উপরে থাকবে। তারপরে আসুন আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মূলত যুদ্ধ ঘোষণা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর নীতিমালা শোনার পরে অ্যাভয়েড করে চললে, সুদের সাথে যারা সম্পর্ক থাকবেন, সেই মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ডাক দিলেন, যুদ্ধের ডাক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, বান্দা শোনো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা রইল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি যুদ্ধ ডাক দিলে, যে রব আপনাকে খাওয়াচ্ছে, যে রব আপনাকে দুনিয়ার জমিনে সাকসেসফুল জীবন দিচ্ছেন, যে রব আপনাকে সুস্থতার নিয়ামত দিলেন, যে রব আপনাকে মাথা, জ্ঞান, বুদ্ধি সবকিছু আল্লাহ দিলেন, সেই রবের সাথে মূলত আপনি জিহাদে ডাক দিলেন, যে রবের সাথে মূলত আপনি যুদ্ধ ঘোষণা ডাক দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মূলত না খেয়ে আপনাকে খাওয়ানোর জন্য চেষ্টা করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মূলত করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে মিশন যখন শেষ করে ফেলবেন তখন মূলত বলেন আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে। আজ শিরুবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি জিহাদের ডাক দিলেন, যুদ্ধের ডাক দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি যুদ্ধের ডাক দিলেন। বলেন আপনাকে কমন সেন্স কি আছে? বলেন কমন সেন্স যদি থাকে আপনি কখনো সুদের সাথে সম্পর্ক থাকবেন না। আপনি যদি বলেন আল্লাহর সাথে আমি যুদ্ধে ডাক দিলাম, আল্লাহই তো বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা রইল। যারা মূলত সুদের সাথে সম্পর্ক থাকবে, তো আল্লাহর যে নীতিমালা, আপনি তো মুমিন দাবি করলে সুদের থেকে দূরে থাকা উচিত ছিল। আপনি কেন মূলত দুনিয়ার জমিনের জন্য পেরেশান হয়ে গেলেন? আল্লাহর নীতিমালাকে কেন মূলত আপনি অ্যাভয়েড করতে লাগলেন? আবার নিচে দাবি করছেন আমি মুমিন হয়ে গেলাম। তারপর আসুন সুদের সাথে যারা সম্পর্ক থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনেরও নালত রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 শ্রেণীর মানুষের জন্য, স্বাভাবিকভাবে আমরা জানি হাদিসের ভাষায় 4 শ্রেণী, কিন্তু এখানে যারা সাক্ষী থাকবে, 2 জন সাক্ষী থাকবে, এই 2 শ্রেণীর মানুষদেরকে নিয়ে হয়েছে। টোটাল 5 শ্রেণীর মানুষের জন্য মূলত নালত রয়েছেন। যারা সুদ খাবে, যারা মূলত সুদ দিবে, এবং যারা মূলত 2 জন সাক্ষী থাকবে আর একজন মূলত লিখবে, টোটাল এই 5 শ্রেণীর মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালত রয়েছেন। ভাবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালত নিয়ে আপনি কাল কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে মূলত উঠবেন? এই দুনিয়ার জমিন তো আপনি হারিয়ে ফেললেন, আখিরাতের জীবনটা আপনি হারিয়ে ফেলবেন, রাসূলকে মূলত আপনি হারিয়ে ফেলবেন। আপনি কি ভাবছেন এই দুনিয়ায় আপনার লাগতে হবে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভুলে গেলে চলবে? কখনো মূলত হবে না প্রিয় ভাই। রসুলকে বলা যাবে না, আল্লাহকে মূলত বলা যাবে না। দুনিয়া বলে দিতে পারেন, আল্লাহ এবং তার রসুলকে কখনো বলা যাবে না। তারপরে আসুন আমরা সুদের সাথে সম্পর্ক থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি দুনিয়ার জমিনে মানুষদেরকে জানায়া দেন ধ্বংসত্বমূলক যত ধরনের কাজ কর্মগুলো আছে, এই দুনিয়ার জমিনে ধ্বংস, মানুষ অনিবার্য ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসত্ব কাজের অন্তর্ভুক্ত একটা কাজ হচ্ছে যারা সুদ খাবে এই দুনিয়ার জমিনে, নালুতির যারা আছে তারাই মূলত এই সুদের সাথে যারা আছে সম্পর্ক, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতে মূলত আল্লাহ ধ্বংস করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সুদের সাথে সম্পর্ক থাকবে তাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে শ্বাসরুদ্ধ অবস্থায় মূলত তাদেরকে উঠানো হবে। তাদের কি রুদ্ধ অবস্থায় উঠানো হবে? শ্বাসরুদ্ধ অবস্থায় মূলত আল্লাহ তাদেরকে উঠাবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে শ্বাসরুদ্ধ অবস্থায় উঠানো হবে এবং তাদেরকে শয়তান যে ছোঁয়াগুলো আছে সেই ছোঁয়া মূলত তাদেরকে লাগানো হবে। মানুষদেরকে যেমন বলে শয়তান লাগলে, শয়তান যখন ধরে মানুষ যেমন পাগল পেরেশান হয়ে যায় না, দেখবেন সুদখোর কাল কিয়ামতের কঠিন ময়দানে পাগলের মতন মূলত উঠবে, শ্বাসরুদ্ধ অবস্থায়, গলার মধ্যে চাপ থাকবে। একবার ভেবে দেখেন, আপনি যদি 2টা মিনিট যদি আপনি শ্বাসরুদ্ধ অবস্থায় থাকেন আপনি শেষ। এটা কথা আছে না যে আপনার শ্বাস যখন শেষ হয়ে যাবে আপনি চলে যেতে হবে। তো আপনি ভাবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি গলায় চাপ দিয়ে এমন অবস্থায় যদি আল্লাহ উঠায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী দুনিয়ার জমিনে মানুষদেরকে জানায়া দেন সুদের সাথে যারা সম্পর্ক থাকে তাদের কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই পাগল মাতাল অচেতন অবস্থায় শয়তান যেমন বলে ছোঁয়া লাগলে, শয়তান যখন ধরলে মানুষ যেমন বলে পাগল হয়ে যায়, এমন বলে কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষ উঠতে হবে। শুধু তাই না, সুদের যে শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই দুনিয়ার জমিন তুমি মূলত হাসিল করে ফেললা, আখিরাতের জীবন তোমার জন্য জাহান্নাম। তাই রব্বুল আলামিন বলছেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য জাহান্নাম মূলত আমি আল্লাহ রেখে দিলাম। জাহান্নামটা কেমন বলে রাখলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে গেলাম, জাহান্নামের ভিতরে গেলাম। জাহান্নামের ভিতরে যখন গেলাম দেখতে পারলাম একটা রক্তের সাগরের মধ্যে একটা মানুষ হাবুডুবু আছেন, আর হাবুডুবু হেঁটে হেঁটে মানুষটা পার হয়ে যাচ্ছেন। আবার একজন ফেরেশতা মূলত তার মাথার মধ্যে আঘাত করলেন, পাথর দিয়ে আঘাত করলে তার মাথা দুই টিপকা হয়ে গেলেন। আবার সে মূলত মধ্যবর্তী অবস্থানে চলে গেলেন, আবার আসলেন, আবার চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ফেরেশতারা শুনো, এমন অবস্থা হওয়ার কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে যারা সুদের সাথে সম্পর্ক থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব দিয়ে আপ্যায়ন করবে। একবার ভেবে দেখে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মূলত মরণও নাই, জীবন নাই, এমন অবস্থায় থাকতে হবে যেখানে আপনাকে হুযুহু বাকুল্লু সুম্মাল জাহিমা সল্লু, আল্লাহ আপনাকে বেরি পড়াইবেন। আপনাকে আবার ভেবে দেখেন শ্বাসরুদ্ধ অবস্থা আপনাকে উঠানো হবে। আপনাকে আবার ভেবে দেখেন আপনাকে আগুন দিয়ে আপ্যায়ন করা হবে। রব বলছেন তোমাদেরকে জাকুম ফল দিয়ে আপ্যায়ন করা হবে। এতগুলো আযাব দিয়ে আপ্যায়ন করবেন কেন? বান্দা যদি ইবাদত বন্দেগী না করে। তাই আসুন এই সুদ থেকে মূলত আমরা দূরে থাকতে হবে। দুনিয়া এবং আখিরাতের জীবন যদি আপনি সাকসেসফুল করতে চান, সুদ থেকে মূলত আপনার নিজেকে অনেক দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুদ থেকে আমাদের প্রত্যেকটা মানুষদেরকে দূরে রাখে এবং ইবাদতকৃত বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন, এবং হালাল উপার্জন যেটা রয়েছেন সেই হালাল উপার্জনের সোর্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।